এই মুহূর্তে ইসরায়েল ও ইরানের সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। যেটা জানা যাচ্ছে, ইসরায়েলের সমর্থনে থাকা আমেরিকার বৃহৎ রণতরী ইউএসএ নিমিটস যাতে পার্সিয়ান গালফে ঢুকতে না পারে, তার জন্য ইরান এই পার্সিয়ান গালফে টর্পেডো পুঁততে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বে যেটা সবথেকে বেশি আলোচিত সেটা হচ্ছে ইসরায়েল আর ইরানের কনফ্লিক্ট। এরই মধ্যে যে খবর আমরা পাচ্ছি যে ইরান যাতে কোনো মতেই সেখানে ইউএসএস নিমিটস ঢুকতে না পারে, অর্থাৎ আমেরিকার একটা বৃহৎ রণতরী যেটা ইতিমধ্যেই দিয়েগো গার্সিয়া থেকে মুভ করা শুরু করে দিয়েছে ইরানের দিকে, সেই নিমিটস যাতে কোনো মতেই ইরানের ধারে কাছে আসতে না পারে, ঘেঁষতে না পারে, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ইরান। তারা এবার ইতিমধ্যেই কি করেছে না, পার্সিয়ান গালফ সেই অঞ্চলটাতে তারা এবার টর্পেডো পুঁততে শুরু করে দিয়েছে যাতে কোনো মতেই সেখানে আমেরিকার কোনো রণতরী ঢুকতে না পারে। আমি একটু ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় ইরানের অবস্থান রয়েছে, দিয়েগো গার্সিয়াই বা কোথায় এবং কোন পথে এই জাহাজটা ঢুকতে পারে এবং কোথায় ইরান টর্পেডোগুলো পুঁততে শুরু করে দিয়েছে। আমরা যদি শুরু থেকে আপনাদেরকে একটু দেখাই যে কোন জায়গাতে রয়েছে দিয়েগো গার্সিয়া। আমরা সবাই জানি যে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে এই দিয়েগো গার্সিয়া। এই হচ্ছে বিশ্ব মানচিত্রে এই যে ভারত, আর এই নিচটাতে রয়েছে হচ্ছে ভারত মহাসাগর। তাহলে দিয়েগো গার্সিয়াটা কোথায়? দিয়েগো গার্সিয়াটা আমরা যদি একটু ম্যাপ ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো দিয়েগো গার্সিয়ার অবস্থানটা ঠিক এই রকম একটা জায়গাতে, অর্থাৎ এই রকম একটা জায়গাতে হচ্ছে দিয়েগো গার্সিয়া। এবারে দিয়েগো গার্সিয়া থেকে যদি যাতায়াত করতে শুরু করে দেয় বা যদি এগোতে থাকে তাহলে কোন পথে যাবে? এই যে ভারত মহাসাগরের এখান থেকে আস্তে আস্তে সেটা এগোতে শুরু করবে। কোন পথে যাবে? আমরা এবার দেখাই যে ইরান কোথায় রয়েছে। এই হচ্ছে ইরান। এবার এই রকম একটা জায়গাতে যদি থাকে ভারত মহাসাগরের মধ্যে, তাহলে সেটা আস্তে আস্তে এখান দিয়ে এগিয়ে 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 এই যে এই হচ্ছে পার্সিয়ান গালফ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পার্সিয়ান গালফটা কোথায়। আর একটু যদি আমরা যদি দেখাতে চাই একটু, এই যে এই হচ্ছে পার্সিয়ান গালফ, আমরা দেখাচ্ছি। এই যে আরেকটু যদি আমরা যদি দেখানোর চেষ্টা করি যে পার্সিয়ান গালফটা কোথায়, না এই হচ্ছে পার্সিয়ান গালফ। দেখুন, তার মানে এখান থেকে ভারত মহাসাগরের দিক থেকে, অর্থাৎ ভারতের দিক থেকে এখান দিয়ে এসে আস্তে আস্তে গালফ অফ ওমান হয়ে এই পার্সিয়ান গালফ দিয়ে ঢোকার চেষ্টা করবে ইউএসএস নিমিটস। আর কোন জায়গাটা আটকানোর চেষ্টা করবে ইরান? আমরা বারবার এই খবরটা আগেও দেবার চেষ্টা করেছি যে ইরান কিন্তু আস্তে আস্তে নিজেদের বাঁচাতে তারা এই পার্সিয়ান গালফটা বন্ধ করে দিতে পারে। কোন জায়গাটা বন্ধ করে দিতে পারে? এই যে সেটা হচ্ছে এই রকম একটা জায়গাতে, অর্থাৎ এই যে পার্সিয়ান গালফ, এখানে রয়েছে হচ্ছে কাতার। এই যে এই পোর্শনটা, এই কাতারের এই পোর্শনটা যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, এই যে এই জায়গাটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে এই একটা দিক আর এই হচ্ছে একটা দিক, অর্থাৎ এই পার্সিয়ান গালফের এই জায়গাটা পুরোটা রক্ষণাবেক্ষণ করে হচ্ছে ইরান। এখান দিয়ে যদি কোনো জাহাজ ঢোকে তাহলে তার জন্য কিন্তু ইরানকে পে করতে হয়, এবং এটা আমরা মোটামুটি সবাই জানি। অর্থাৎ এই যে অংশটা, এটার পুরোটাই দেখাশোনা করে কারা? তারা এটা দেখাশোনা করে ইরান। এবং যার ফলে যদি এই জায়গাটাকে আটকে দেয় বা ব্লক করে দেয় তাহলে কিন্তু একটা বড় সমস্যায় পড়ে যাবে গোটা বিশ্ব। তাহলে তেলটা আসবে কোথা দিয়ে? অথবা আরেকটা জায়গার নাম আমরা শুনছিলাম, সেটা হচ্ছে এই যে হরমুজ, স্ট্রেট অফ হরমুজ। মানে সরাসরি এই জায়গাটা যদি আটকে দেয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন জায়গাটা। এটা হচ্ছে পার্সিয়ান গালফ, যেখান দিয়ে গোটা বিশ্বে ইরান থেকে আস্তে আস্তে তেলের পুরো বিশ্বে তেল আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাতে কোনো মতে এদিকে আসতে না পারে এই জায়গাগুলো আটকে দেওয়ার চেষ্টা চলছে। স্ট্রেট অফ হরমুজ কিংবা পার্সিয়ান গালফে টর্পেডো পোতা এবার শুরু করে দিয়েছে ইরান, এবং আমাদের কাছে সূত্র মারফত সেই খবরই উঠে আসছে। এবার আপনাদেরকে বলবো, যদি এই দিকটা বন্ধ করে দেয় তাহলে আরেকটা জায়গা রয়েছে। সেটা কোন দিক?
না সেটা হচ্ছে সুয়েজ ক্যানেল। আমরা সবাই জানি যে সুয়েজ ক্যানেলের অবস্থানটা কোথায়, সেটা হচ্ছে একেবারে ইজিপ্টের গা ঘেঁষে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে সেই জায়গাটা হচ্ছে এই যে গালফ অফ সুয়েজ, এই যে সুয়েজ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিন্ন রুট। অর্থাৎ এবার যদি এই পাশটাও বন্ধ করে দেয় ইরান, তাহলে কি হবে? তাহলে গোটা বিশ্বের তেলের সাপ্লাই লাইনটা কোন দিক দিয়ে যাবে? এটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সব থেকে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে যেটা দাঁড়াবে যে এই দিক থেকে তাহলে আসতে হবে, অর্থাৎ অনেকটা ঘুরপথে। দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে এই দিকটা অর্থাৎ পার্সিয়ান গালফ, অথবা সুয়েজ ক্যানেল, যেটা আপনাদেরকে দেখালাম। এই যে ছোট্ট জায়গাটা, এই যে ছোট্ট জায়গাটা একদম, এই যে আপনাদেরকে আরেকবার দেখাই, এই যে সরু জায়গাটা, এই যে সুয়েজ ক্যানেল, এখান দিয়ে বেরিয়ে এসে গালফ অফ সুয়েজ হয়ে এটা এখান দিয়ে নেমে আসতো। যদি এটাকেও এবার বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপায় থাকবে একমাত্র, অর্থাৎ এই দিক দিয়ে ঘুরে আসতে হবে। এই যে এ পাশ দিয়ে বেরিয়ে এই জায়গাটা দিয়ে ঘুরে আসতে হবে, একদম এই পাশটা দিয়ে ঘুরে আসতে হবে, অর্থাৎ অনেকটা পথ পেরিয়ে আসতে হবে। এখানে কি রয়েছে আমরা সবাই জানি, এই হচ্ছে সেই জায়গা যে পথ দিয়ে এসেছিলেন ভাস্কো ডা গামা, এই হচ্ছে সেই পথ। এবং আরেকটা জিনিস আপনাদের এক্ষেত্রে বলে রাখি, এই পথটা পেরিয়ে যদি এই জায়গাগুলো দিয়ে আসতে হয়, এইখানে যে সমুদ্রটা রয়েছে এটা কিন্তু সব থেকে ভয়ঙ্কর একটা সমুদ্র, এবং এই পথে কেউই আসতে চান না। তার কারণ হচ্ছে যে এই পথে প্রচুর জাহাজ ডুবির ঘটনা প্রচুর ঘটে, তাই এই বিপজ্জনক জায়গাটাকে সবাই এড়িয়ে যেতে চান। এই হচ্ছে সেই অংশটুকু। সুতরাং এবার যদি ইরান এই কাজটা করে, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ভয়ানক একটা ঘটনা ঘটতে চলেছে। ইরান পার্সিয়ান গালফে টর্পেডো পাততে শুরু করে দিয়েছে, যাতে আমেরিকার দুটি রণতরী এখানে ঢুকতে না পারে। সেই জন্যই ইরান এই টর্পেডো পাততে শুরু করেছে, কারণ এই রণতরী একবার ঢুকে পড়লে এই রণতরী থেকে আমেরিকার ফাইটার জেট থেকে 30,000 পাউন্ডের বোমা ফেলতে পারে ইরানে। এ বিষয়ে বিস্তারিত শুনে নেব ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী ঠিক কি বলেছেন। হরমুজ অথবা পার্সিয়ান গালফে ইরান জলের মধ্যে কিন্তু ইতিমধ্যে মাইন লে করা শুরু করে দিয়েছে, এবং এটা এই মুহূর্তের একটা বড় খবর, অবশ্যই এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ এবং বড় খবর। আমাকে এটা শেষ করতে দিন। এই মাইন লে করা হচ্ছে পার্সিয়ান গালফে, এবং এটা কেন দিচ্ছে, এখানে দুটো ক্যারিয়ার ব্যাটল গ্রুপ আসার কথা, একটা হচ্ছে ইউএসএস নিমিৎজ আর একটা ইউএসএস যেটা সিবিজি আছে অলরেডি, যেটা ডিপ্লয়েড ইন মিডল ইস্ট। এই দুটো ক্যারিয়ার ব্যাটল গ্রুপ যাতে পার্সিয়ান গালফ ঢুকতে না পারে, ইতিমধ্যে আমি যখন কথা বলছি এখন কিন্তু এরা মাইন পুরো এই পার্সিয়ান গালফে বিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে ইউএস এর কোন জাহাজ এই ক্যারিয়ার ব্যাটল গ্রুপের সঙ্গে আরো 20-30টা জাহাজ মুভ করে তারা যেন আসতে না পারে, কারণ এই সিবিজির মাধ্যম দিয়ে ইরানের ওপর অ্যাটাক হবে। এবং যেটা আরেকটা আমি যেটা খবর বলতে চাই যে জিবিইউ কেন ইসরায়েল আমেরিকাকে পাশে চাইছে, জিবিইউ 57 একটা বম আছে, জিবিইউ 57, এটাও অনেক লোক জানে না, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। এটা 30,000 পাউন্ডের একটা বম, যেটা ফারদাও, যেটা নাতানজ, যেটা ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরানে আছে তার উত্তরে ফারদাও, এইটাকে ধ্বংস করতে ইসরায়েল উঠে পড়ে লেগেছে, কিন্তু ইসরায়েলের কাছে জিবিইউ 57 নেই। এই ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, এই 30,000 পাউন্ডের বম, এটা যখন পড়বে এটাকে ফালা করে দেবে ফর্দ। এই ফর্দর অনেক ভেতরে, অনেক গভীরে এই যদি নিউক্লিয়ার পাইল থাকে, এই যেটা বলছে, যেটা ইসরায়েল বারবার বলছে, এর জন্যই ইউনাইটেড স্টেটস আর এই 30,000 পাউন্ডের যে বম সেটা একমাত্র ফেলতে পারে, যেটা আপনারা দেখাচ্ছেন এই আপনাদের স্ক্রিনে, B2 স্পিরিট স্টেলথ বম্বার, আর এগুলো টেক অফ করবে ফ্রম ইউএসএস নিমিৎজ।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।